বেশি ফাকাহাত এবং এলিমের মানে ভান্ডার লুকায় আছে, যে কারণে এই বিষয়েও সারা পৃথিবীর উলামায়ে কেরাম এই স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। ফিকহুল বুখারী ফি তারাজিমিহি, ইমাম বুখারীর ফাকাহাত, পাণ্ডিত্য, গভীর এলিমের অধিকারী তিনি কত বড় ছিলেন সেই বিষয়টা ফুটে উঠে বোঝা যায়। ওনার তর্জমাতুল বাবগুলো যিনি কায়েম করছেন এটার দিকে একটু গভীরভাবে লক্ষ্য করবেন। সেরকমই একটা বাব কায়েম করছেন সরাসরি এই বুখারী শরীফের শুরুতে, বাবুন কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদুল ওয়াহী মানে ওহীর সূচনা। ওহীর সূচনা কেউ কোনো হাদিসের কিতাবওয়ালা বাদুল ওয়াহীর দ্বারা কোনো হাদিসের কিতাব শুরু করেন নাই, ব্যতিক্রম শুধু বুখারী, উনি বাদুল ওয়াহীর দ্বারা শুরু করছেন। এটার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ মৌলিক, সেটা হলো যে নির্ভুল নির্ভেজাল একদম খাঁটি এই গুণাগুণ সম্বলিত কোনো বিষয় জানা, যে জানাটা হবে নির্ভুল, যে জানাটা হবে খাঁটি, যে জানাটার মধ্যে কোনো ভুল থাকবে না, যে জানাটা হবে অকাট্য, এরকম জানাটা একমাত্র একটা জিনিসের মাধ্যমে জানা যায়, সেটা হলো ওহী। এরকম জানা যে জানাটার মধ্যে কোনো ভুল নাই, এরকম জানা, এরকম এলেম হাসিল করা যেটার মধ্যে কোনো ধরনের শোভা নাই, যেটার মধ্যে কোনো ধরনের অকাট্যতা না হওয়ার কোনো কারণ নাই, অবশ্যই অকাট্য হবে, সেটা খাঁটিই হবে, এটার একমাত্র মাধ্যম হইল ওহী। সুতরাং এই ওহীর উপর সব বাকি যত জানা আছে সব জানা মুখাপেক্ষী ওহীর জানার উপর। সুতরাং সব যেহেতু মুখাপেক্ষী ওহীর জানার উপর, ওহী মাওকুফ আলাই হয়ে গেল গা, আর বাকি যত জানার বিষয় সব হয়ে গেল কি মাওকুফ। আর মাওকুফ আলাই সবসময় কি হয়, আগে আসে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাদুল ওহীর আলোচনার দ্বারা ওনার কিতাবকে শুরু করছেন। আরও অনেক অনেক কথা আছে, ওহী, কাশফ, ইলহাম, এগুলো নিয়ে আলোচনা আছে, ওহী কত প্রকার এগুলো নিয়ে আলোচনা আছে, এগুলো নিয়ে আলোচনা ইনশাআল্লাহ পরবর্তীতে হবে। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা আয়াত আনছেন, এখানে আয়াত বর্ণনা করার পরে সনদ উল্লেখ করছেন, সনদের মধ্যে রাবীদের নাম আনছেন, প্রত্যেক রাবীর আলোচনা আছে। এরপরে যে আসলে একটা হাদিস আনছেন, এই হাদিসটাকে হাদিসের ভাষায় প্রসিদ্ধ একটা নাম আছে হাদিসটাকে হাদিসে মিম্বারিয়া বলা হয়। কি বলা হয়? হাদিসে মিম্বারিয়া। অর্থাৎ এই হাদিসটা মিম্বারে বসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছিলেন। ওহু আলাল মিম্বার, মিম্বারে বসা অবস্থায় হাদিসটা বর্ণনা করার কারণে এই হাদিসটার নাম হয়েছে কি হাদিসে মিম্বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিম্বার ইয়াকুল সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, হযরত ওমর, উনি বর্ণনা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তখন তিনি মিম্বারে বসা ছিলেন। নবীজিকে তিনি বলেন, ওমর বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া না হওয়া, বুঝাচ্ছে? আমলের বিনিময়ে পাওয়া না পাওয়া এটা নির্ভর করে একমাত্র কিসের উপর? নিয়তের উপর। এইগুলোর মধ্যে প্রত্যেকটা শব্দ নেই, ব্যাপক তাহকিকাত আছে এবং ব্যাখ্যা বিশ্লেষণ আছে। ইন্নামাল ইমরান ফামান কানা হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। এখানে লাস্টে যে কথাটা আসছে, একজন লোক উনি একজন মহিলাকে ভালোবাসতেন, ভালোবাসার কারণে উনি ওই মহিলাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ওই মহিলা একটা শর্ত জড়িয়ে দিয়েছিলেন। এই লোকটা প্রথমে সে মুসলমান ছিল না, কাফের ছিল, কিন্তু মহিলা তিনি মুমিনা ছিলেন। উনি শর্ত দিয়েছিলেন যে আমি মদিনায় চলে যাব, মদিনায় হিজরত করবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি হিজরত করছেন ওনার সাথে আমি চলে যাবো মদিনায়। তুমি যদি আমাকে ভালোবেসেই থাকো তাহলে আমার দুইটা শর্ত। এক নম্বর শর্ত হইল তুমি ইসলাম গ্রহণ করবা, এরপরে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করবে, তাহলে তোমার শর্তে আমি রাজি আছি, অর্থাৎ তোমার সাথে আমি বিয়ে করবো। বুঝতে পারছে? পরে এবার রাজি হয়েছে, মক্কা থেকে মদিনায় হিজরত করছে, কিন্তু ওনার হিজরত করাটা আসলে মূলত দিনের জন্য ছিল না, একজন মহিলাকে বিয়ে করার জন্য ছিল। এই বিষয়টা এই হাদিসের মধ্যে বিবৃতি হয়েছে। এই জন্য ওনাকে বলা হয় মুহাজিরে উম্মে কাইস। ওই মহিলার নাম ছিল উম্মে কাইস। ওই সাহাবীর নামটা এখানে উল্লেখ করা হয় না, উনি সাহাবী হয়েছেন পরবর্তীতে, কিন্তু নামটা উল্লেখ করা হয় নাই, কারণ যেহেতু বিষয়টা একটু ভিন্ন আঙ্গিকে বর্ণিত হয়েছে, এই জন্য ওনার নামটা কোনো মুহাদ্দিসে, কোনো শারিহি নেই, ওনার নামটা কোনো কিতাবে উল্লেখ করেন নাই, বরং এই নামে ওনাকে চেনা হয় যে উনি হলেন মুহাজিরে উম্মে কাইস, অর্থাৎ উম্মে কাইসের জন্য হিজরত করেনওয়ালা। বুঝতে পারছে? বোঝানোর উদ্দেশ্য হলো এটাই যে তুমি যে উদ্দেশ্য নিয়ে যে কাজটা করবা, হয়তো বা তোমার এই উদ্দেশ্যটা সফল হবে, যদি সেটা দুনিয়ার জন্য হয় তাহলে দুনিয়াতে তুমি সফলতা পাইতে পারো, নাও পাইতে পারো। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। দুনিয়াতে যারা দুনিয়া চায় তাদের আমি সবাইকে দুনিয়া দেই না, আমি যাদেরকে চাই তাদেরকে দেই, আমি যতটুকু চাই ততটুকু দেই, তারা যতটুকু চায় ততটুকু দেই না। বুঝতে পারছে? দুনিয়া চাওয়ার জন্য, দুনিয়ার প্রত্যাশা নিয়ে যদি কেউ হিজরত করে বা কোনো কিছু আমল করে, হইতে পারে সে দুনিয়া পাবে কিন্তু পরকাল পাবে না।
আর যদি পরকাল পাওয়ার জন্য করে ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাআয়াহু ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। বুঝাচ্ছে এরকম আরো অনেক কথা আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং সামনে সবক যখন হবে এগুলো সম্পূর্ণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার এবং শোনার, আমল করার, স্মরণ রাখার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين الحمد لله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহ সুহাল বুখারী। আল্লাহ তোমার নবীজির হাদিসগুলো সংকলিত যিনি সংকলন করেছেন ইমাম বুখারী, আল্লাহ এই মহান মনীষীর সংকলন করা এই কিতাব, আর এই মহান মনীষীর কথাগুলো যেখানে সংকলিত হয়েছে এই কিতাব সামনে নিয়ে বসছি। আল্লাহ তোমার কালাম তো আছেই, তোমার কালাম ছাড়া তো আমাদের পৃথিবীর মানুষের কোনো গতি নাই। আল্লাহ তোমার নবীজির হাদিস ছাড়াও তো আমাদের কোনো গতি নাই। রব্বুল আলামিন আজকের এই সময়ে এই সমাজে আল্লাহ এই কোরআন এবং হাদিসের ইলমের আল্লাহ কি পরিমাণ চর্চা দরকার, আল্লাহ কি পরিমাণ এইগুলোর উপর জেনে বুঝে আমল করা দরকার। এগুলো থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আল্লাহ আমাদের সমাজকে তুমি হেফাজত করো, তোমার শেষ নবীর এই উম্মতকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদেরকে কোরআন বোঝা, হাদিস বোঝা আল্লাহ এবং এর সহায়ক যত ইলম আছে এগুলো বোঝার তৌফিক তুমি আমাদেরকে দাও। রব্বুল আলামিন অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম এখানে বসে আছেন। আমি একজন জঘন্য গুনাহগার বান্দা। আল্লাহ করে বান্দাদের সাথে হাতগুলো উঠেছি। ভিতরে হয়তো অনেক মাসুম বাচ্চারা আছে, অনেক নাবালেগ বাচ্চারা আছে, আল্লাহ অনেক বড় মেয়েরা আছে। আল্লাহ এদের মধ্যে এমন এমন মেয়ে থাকতে পারে যারা তাদের আমলের দ্বারা তোমার ওলির কথা না উঠে রাখছে। এই মজলিসে আমাদের হাতগুলো তোমার কাছে পছন্দ হয়েছে, আমাদের এই গুনার হাতগুলো কবুল করে নাও, আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আকরাম আকরামিন সহিহ বুখারী শরীফের এই সবক ইফতিতার মাধ্যমে আল্লাহ এই তালিমি সালের ইফতিতা হলো, এই শিক্ষাবর্ষ শুরু হলো। আল্লাহ এই তালিমি সালকে তুমি বরকতময় করে দাও। আল্লাহ হুসনে ইন্তজামের সাথে সুব্যবস্থাপনার সাথে আল্লাহ এই শিক্ষাবর্ষ চালাবার তৌফিক তুমি দান করো। আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ হুসনে ইন্তজামের সাথে চালাইবার তুমি তৌফিক দান করো। আল্লাহ এর থেকে যেন আল্লাহ এখান থেকে দিন প্রকাশ পায়, দিন এখান থেকে আল্লাহ মেয়েরা শিখে নিজেদের জীবন গড়ে, পরিবারকে গড়ে, সমাজ গড়ে। আল্লাহ এমন আলোকিত মেয়ে আমাদের এই প্রতিষ্ঠানে তুমি তৈরি করে দাও। প্রত্যেকটা দিনই মাদারিসে দিনিয়ার মধ্যে আল্লাহ এমন এমন ছেলে, এমন এমন মেয়ে তুমি তৈরি করে দাও যারা প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে সমাজের জন্য অনুসরণীয় ব্যক্তি হবে। আল্লাহ সমাজের জন্য অনুকরণীয় ব্যক্তি হবে। এমন ছেলে মেয়ে আল্লাহ আমাদেরকে দান করো, এমন ছেলে মেয়ে আমাদের প্রতিষ্ঠানগুলোর জন্য তুমি খোরাকি বানায় দাও। রব্বুল আলামিন আমাদের নিজেদের সন্তান সন্ততি যাদেরকে দান করছো আল্লাহ আমাদের সন্তানগুলোকে আল্লাহ নেককার পরহেজগার বানায় দাও, আল্লাহ ওয়ালা বানায় দাও, আল্লাহ ওয়ালি বানায় দাও, জান্নাতি সন্তানের জান্নাতি বাবা মা হওয়ার তৌফিক দাও। এমন সন্তানের বাবা মা আমাদের বানায়ও না যে সন্তানেরা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়। আমাদেরকেও আমাদের বাবা মায়ের জাহান্নামে যাওয়ার কারণ বানায়ও না। আল্লাহ আমাদেরকেও আমাদের বাবা মা জাহান্নামে যাওয়ার কারণ বানায়ও না। আমাদেরকে আমাদের সন্তানের কারণে জাহান্নামে যাওয়ার কারণ বানায়ও না। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়াওয়ালা হওয়ার, পরহেজগার হওয়ার, আল্লাহ খুদা বিরু হওয়ার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ যত ধরনের গুমরাহি আছে গুমরাহি থেকে আমাদেরকে পরহেজ করার তৌফিক দান করো। আল্লাহ যত ফিতনা ফাসাদ আছে সবগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করো। আল্লাহ ইমাম বুখারী আল্লাহ যে আদর্শ এবং ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে, আল্লাহ যে কোরবানির বিনিময়ে হাদিসের খেদমত করে গেছেন, আল্লাহ তার কিছু অংশই তো আমরা করতে পারি না, আমরা যতটুকু করতে পারি আরো যেন করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। কবুল করো। জরুরত আর হাজত আছে তুমি পূরণ করে দাও।